খ্রিস্টানদের সবচেয়ে বড় প্রতারণ হচ্ছে এটা, যেগুলো আপনাদের সঙ্গে করতে পারে। কি করতে পারে জানেন? কোনো খ্রিস্টান আপনাদের মসজিদে আসবে, নামাজ পড়বে, নামাজ পড়ে এসে সালাম দিয়ে বলবে কিছুক্ষণ কথা বলবো। কথা বলার পরে মানে খ্রিস্টান চিনবেন কিভাবে? খ্রিস্টানেরা যে ছদ্মবেশে নিয়েছে, তো দেখবেন নামাজ পড়ছে, নামাজ পড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিবে, সালাম দেওয়ার পরে বলবে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। তো কি কথা বলবে? কোরআনটাকে নিবে, যে কোরআন থেকে কিছু আয়াত পড়বে। কোন আয়াতগুলো পড়বে? নবী ঈসা কেন্দ্রিক আয়াত পড়বে। কি নবী পড়বে? কথা বলেন। ঈসা নবী প্রসঙ্গে কিছু আয়াত পড়ে আপনাকে শোনাবে, তার মর্যাদার কথা বলবেন। তখন আপনি বলুন যে না, আসলে এটা হাদিসের বিরুদ্ধে গেছে। তখন তারা হাদিস মানা যাবে না। হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পরে এসেছে, এই কথা বলে হাদিসের দুর্বলতা আপনার কাছে প্রকাশ করবে, ঈসা নবীরকে একদম আল্লাহ পর্যন্ত ঠেকিয়ে দিবে, এগুলো করবে। কিছুদিন আগে দেখেছেন হয়তোবা, আমি ইন্ডিয়াতেই আমি প্রোগ্রামে গিয়েছিলাম, আমার বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। ওখানে খোঁজ পেলাম যে একজন খ্রিস্টান মিশনারি, তিনি প্রতিদিন রীতিমতো মসজিদে যান, নামাজ পড়েন, নামাজ পড়ে সালাম ফিরে উঠে মানুষকে তিনি কোরআন থেকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেন। কোরআন পড়ে পড়ে, কি জানেন আশ্চর্য, মানে কোরআনে ঈসা নবী প্রসঙ্গে যতগুলো আয়াত আছে এগুলো পড়বে, পড়ে পড়ে বলবো আমাদের ঈসা এটা সেটা সেটা এইভাবে। তো আমার কাছে যখন খবর আসলে বুঝতে হলো মাল তো কোনো মুসলিম না, খ্রিস্টানে। আমি সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, আমার নামটা বলবেন না, আমি আসছি। তো যাই হোক, নামটা গোপন করে আমি চলে গেছি। বেটা গিয়ে সামনে থেকে হাওয়া কাওয়া খেয়ে গেছে, দেখবেন ভিডিওতে আছে। জি জি দেখেছি। তো তার সঙ্গে পেরে আমার 3 ঘন্টা আলোচনা। তা আলহামদুলিল্লাহ, তাকে আমি অনেকবার বলেছি, আপনারা যারা আলোচনা দেখেছেন বুঝতে পেরেছেন। তো খ্রিস্টানদের মূল টার্গেট হচ্ছে তাদের মসজিদের মধ্যে চলে যাওয়া এবং মুসলিম নাম ব্যবহার করা। কি বললাম? মুসলিম নাম ব্যবহার করা। বা আপনারা জানেন না, খ্রিস্টানদের এত বদ আকীদা, এত খারাপ আকীদা, তাদের ইমানের প্রথম ভাই, আমাদের ইমানের প্রথম অংশ কি? আল্লাহর প্রতি বিশ্বাস, তারপর নবীদের প্রতি বিশ্বাস। আছে না নাই? কথা বলেন। কোন নবী কখনো পাপ করতে পারে? কথা বলেন। কোন নবীকে যদি মনে করেন গুনাহগার, জেনা করেছে, ব্যভিচার করেছে, বা বলুন তো এই ব্যক্তির মুসলিম হতে পারে? জি না। কিন্তু খ্রিস্টানদের বাইবেলের মধ্যে প্রত্যেকটা নবীকে আগে পাপী যতক্ষণ আপনি মনে না করবেন, আপনি ইমানদারি হতে পারবেন না। তাদের দাবি পৃথিবীতে যত নবী এসেছে, সে মূসা হোক, ঈসা হোক, দাউদ হোক, যতই নবী, সব নবী পাপ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, শিরক করেছে, মূর্তি পূজা করেছে, অগ্নি পূজা করেছে। শুধুমাত্র একজন পাপ করেনি, তার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। তাদের দাবি, ভাই বাইবেলটা যখন নিয়ে এসেছি আর প্রশ্ন চলে এসেছে, একটা বাইবেল থেকে ভার্স পড়ছি, ভাই নবী লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? লূত আলাইহিস সালাম, তার সময় কি ঘটনা আছে? মানুষ সমকামী হয়ে গিয়েছিল, পুরুষ পুরুষের সঙ্গে, নারী নারীর সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কে হেফাজত করেছেন। পবিত্র কোরআন সূরা আনাম সূরা 6 আয়াত নম্বর একদম 88 পর্যন্ত দেখেন, আল্লাহ সুবহানাহু 18 জন নবীর নাম নেওয়ার পরে বলছে কুল্লু মিনাস সলিহিন, প্রত্যেকটা নবী ছিল সলেহ, তারা উত্তম, তারা ভালো চরিত্রের মানুষ ছিল, কেউ খারাপ কোনো চরিত্রের মানুষ না। তবে দেখেন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নাম হচ্ছে বাইবেল, বাংলাদেশের ছাপে যে কিতাবুল মুকাদ্দাস নামে, আবার এখানে ধোঁকা দেওয়ার জন্য কি লিখেছে জানেন? তওরাত শরীফ, জবুর শরীফ, নবীদের কাহিনী, ইনজিল শরীফ। ভাই তওরাত পৃথিবীতে আছে? নাম দিয়েছে দেখেন তওরাত, কত বড় প্রতারক। বলছে জবুর, ভাই জবুর পৃথিবীতে আছে? আর নাম দিয়েছে জবুর। নাম হচ্ছে ইনজিল শরীফ, ভাই পৃথিবীতে ইনজিল আছে? ইনজিল নেই, নাম দিয়েছে কি? ইনজিল শরীফ। কত বড় প্রতারক দেখেছেন। তাদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল, কিন্তু নাম দিয়েছে তওরাত, জবুর, ইনজিল। ভাই কিতাবুল মুকাদ্দাস এটা বাংলা না আরবি? আরবি ভাষা। তো কিতাবুল মুকাদ্দাসের আরবি বইয়ের নাম দেওয়ার কি দরকার? বাঙালিদের মধ্যে আরবি ভাষায় বই নামকরণ করে, এটা প্রতারণা না ভাই? ভাই খ্রিস্টানদের বিশেষ করে মনে রাখবেন, খ্রিস্টানদের তাদের মূল সাইন কি? ক্রুশ। ক্রুশ না ভাই? ক্রুশ চিহ্ন। কিন্তু দেখেন এটা কিসের ছবি দিয়েছে বলেন তো, আপনি পাশে আছেন? দেখেন মসজিদ দিয়েছে, মসজিদ দিয়েছে। ভাই ওরা কি মসজিদে আসে? মসজিদ দিয়েছে কেন? কারণ মুসলিমরা যখন দেখবে কিতাবুল মুকাদ্দাস, তওরাত, জবুর, ইনজিল, আমাদের নবীদের পুরো অবতীর্ণ কিতাব, এটা নিয়ে আগ্রহে পড়বে, পরে ভিতরে গিয়ে উল্টাপাল্টা বিশ্বাস করে কাফের করে দিবে। এটি সম্পূর্ণটাই প্রতারণাতে পরিপূর্ণ। গোটা বাইবেলটাকে নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। এই নামে মসজিদে মসজিদে অনেক মসজিদ থেকে কিতাবুল মুকাদ্দাস পাওয়া গেছে। দিনাজপুরের আর হচ্ছে বিশেষ করে আপনার ওই নীলফামারীর দিকে অনেকগুলো, লালমনিরহাট, অজস্র মুসলিম দিকে খ্রিস্টান বানিয়ে নিয়েছে, তারা জানেই না। একটা অংশ পড়বো বাইবেল থেকে, অনেক আপনারা বাইবেল জানেন না। কি আমরা যদি বলি যে বাইবেল প্রসঙ্গে বলি, মুখ থেকে যদি বলি, আপনি বলেন যে আমরা অন্য ধর্মের সমালোচনা করছি। দেন বাইবেলে কি লেখা আছে? প্রথম কথা, কোনো নবী পাপ করতে পারে না। পাপ তো দূরের কথা, নবীরা পাপ, বড় পাপের কথা করতে পারে না। বাইবেল থেকে শুধুমাত্র একটা পড়বো, বুক অফ জেনেসিস, যেটাকে আদি পুস্তক বলা হয়। আর এটাতে আছে পাইদায়েশ 19 নম্বর অধ্যায় 30 নম্বর ভার্স। কি বললাম?
বাইবেলের ফার্স্ট বুক অফ জেনেসিস, যেটা ইংলিশ ভার্সনটা বলছি, ফার্স্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 19 ভার্স 30 to 46, বাংলা যেটা কেরির অনুবাদ বাইবেল আছে, আদি পুস্তক, ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম 19 অধ্যায় 30 থেকে 46, কিতাবুল মুকাদ্দাস বাংলাদেশ প্রকাশনী পায়দায়েশ 19 অধ্যায় 30 থেকে 46, একজন নবীর ঘটনা বর্ণনা করছে। নবীর নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। কোন নবী? কথা বলেন। লূত আলাইহিস সালাম প্রসঙ্গে কি লিখছে দেখেন। আর আমি যদি মিথ্যা কথা বলি আমার জিভটাকে কেটে দিবেন, আর আপনি অন্য ধর্মের সমালোচক বলে কেস করে দেন, আমার কোনো আপত্তি নেই। তো যে কথা বলবো সেটা প্রমাণ দিয়ে যেতে পারবো। কি লিখছে দেখেন নবী লূত প্রসঙ্গে। হ্যাঁ, 30 নম্বর ভার্স বলছে, শেওয়ার থাকতে সাহস হলো না বলে লূত তার মেয়ে দুটোকে নিয়ে সেখান থেকে বের হয়ে পাহাড়ি এলাকায় চলে গেলেন। মানে নবী লূত আলাইহিস সালাম তিনি তার দুটো মেয়েকে সঙ্গে নিয়ে তিনি একটা পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। কথা বোঝেন ভাই, এটা ধর্মগ্রন্থ বলছি, পবিত্র বাইবেল। এটা কি পবিত্র না অপবিত্র আপনারা নির্ধারণ করবেন। তারপরে দেখছি দেখেন কি বলছে 31 নম্বর পদ। পরে একদিন বড় মেয়েটি ছোট মেয়েটিকে বলল, বাবা তো বুড়ো হয়ে যাচ্ছেন, এই এলাকায় এমন কোনো পুরুষ লোক নেই যিনি এসে দুনিয়ার নিয়ম মতো আমাদের বিয়ে করতে পারেন। মানে লূত আলাইহিস সালামের দুই মেয়েকে নিয়ে লূত আলাইহিস সালাম একটা পাহাড় এলাকায় চলে গেছে যেখানে কোনো মানুষ নেই। সেই নবী লূত আলাইহিস সালাম আছে আর তার দুই মেয়ে আছে। তখন দুই মেয়ে, বড় মেয়ে তখন বলছে আমরা এমন জায়গাতে আছি এখানে কোনো মানুষ নেই, আর দুনিয়ার নিয়ম বিয়ে করবে এরকম কোনো মানুষও নেই, শুধু আমার বাবাই আছে, মানে কোনো পুরুষ নেই। এরপর দেখেন 32 নম্বর ভার্স কি বলছে, চলো আমরা আমাদের বাবাকে আঙ্গুর রস খাইয়া মাতাল করে তার কাছে যাই। এনে খ্রিস্টানটা প্রতারণা করছে, আঙ্গুর রস খাইয়ে মাতাল করি। আসলে এটা মূল হিব্রু ভাষাতে এটা আঙ্গুর রস না, এটা হচ্ছে মদ, ওয়াইন মানে মদ। মানে তখন বড় মেয়েটি পরিকল্পনা করলো লূত আলাইহিস সালামের, চলো আমাদের বাপকে মদ খেয়ে মাতাল করে দিই। বা আঙ্গুর রস খেয়ে মাতাল হয়? কথা বলেন। আচ্ছা আঙ্গুর রস করেছে কেন বলেন তো? কারণ মুসলিম যখন পড়বে মদ, আরে মদ খাওয়া তো হারাম, এটুকু তো মুসলিম জানে, তো মদটা লেখে নেই কেন, ধোকা দিতে পারবে না, এই মদকে কেটে করেছে আঙ্গুর রস। কত বড় প্রতারক। তারপর লিখছে দেখেন, চলো আমরা আমাদের বাবাকে আঙ্গুর রস খাইয়া মাতাল করে তার কাছে যাই, তাতে বাবার মধ্য দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারবো। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বড় মেয়ে পরিকল্পনা করছে, চলো আমাদের বাবা তথা লূত আলাইহিস সালামের কাছে যায়, তার সঙ্গে শুয়ে থাকবো, নাউজুবিল্লাহ মিন জালিক, তারপরে বংশ রক্ষা করবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এরপর দেখেন চক্রান্ত করছে কি দেখেন, সেই কথা মতে সেই দিন রাতের বেলা তারা তাদের পিতাকে আঙুর রস খাইয়া মাতাল করিল। অতঃপর বড় মেয়েটি তার পিতার সঙ্গে শুতে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন ভাই। নবী লূত আলাইহিস সালাম প্রসঙ্গে লিখছে, আমার আপনার প্রসঙ্গে নয়, তার সাহাবীদের প্রসঙ্গে নয়, একজন নবী প্রসঙ্গে লিখছে, যে নবীর প্রসঙ্গে পবিত্র করা হচ্ছে কুল্লু মিনাস সালিহিন, এরা প্রত্যেকে নেক ছিল, সৎকার ছিল। নবী লূত আলাইহিস সালাম সমকামিতার ভয়ে সে দুর্বল গতিতে এলাকা ত্যাগ করে চলে গেছে, সেই নবীকে তার মেয়ের সঙ্গে জেনা করিয়েছে। ভাই এটা পবিত্র আছে না অপবিত্র? কথা বলেন। এটা পবিত্র বাইবেল আর বলা যায়? নবীদের উপরে যারা অপবিত্র কথা লিখেছে, জেনা করেছে, ভাই শ্রেষ্ঠ জেনা কোনটা বলেন তো? নিজের মেয়েকে জেনা করা। আর এই জেনাটা নাকি নবী করেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে কথা কি লিখছে দেখেন, সেই কথা মতো সেই দিন রাতের বেলা তারা তাদের পিতাকে আঙ্গুর রস খাইয়া মাতাল করিল। তারপর বড় মেয়েটি তার পিতার সঙ্গে শুতে গেল, কিন্তু কখন সে শুলো আর কখন বা উঠে গেল লূত তার টেরও পেল না। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বা একজন ব্যক্তি যতই মাতাল হোক মেয়ের কাছে শুতে যাবে, বুঝতে পারবে না? কথা বলেন। মেয়ের কাছে যদি যায় ভাই বুঝতে পারবে না? যতই অন্ধকার কুটকুটে ভিতে হোক, মদগর মাতাল হোক, মেয়ের কাছে যদি যায় বুঝতে পারে যে মেয়েটাকে বড় করলে এতদিন ধরে, বুঝতে পারবে না? বলছে মেয়ের কাছে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এরপর দেখেন এখানে শেষ না রে ভাই, পড়তেই মানে কেমন রাগ লাগে যে একটু নবী প্রসঙ্গে লিখেছে, মানুষ না পায়জামা। আশ্চর্য, আবার নাম দিয়েছে পবিত্র বাইবেল, মুকাদ্দাস, কিতাবুল মুকাদ্দাস। মুকাদ্দাস এটা আশ্চর্য। তারপর দেখেন পরের দিন বড়টি ছোটটিকে বলল, দেখ কাল রাতে আমি বাবার সঙ্গে শুয়েছিলাম। বড় মেয়েটি ছোট মেয়েটিকে বলছে, দেখেন চল আজ রাতেও তোকে তেমনি করে মাতাল করি, তেমনি করে তাকে মাতাল করি, তারপর তুমি গিয়ে তার সঙ্গে শোবে।
বড় মেয়ে তো এই কাজ করেছে করেছে, ছোট বোনটাকে বলছে কাল তো আমি ছিলাম, চল আজকে আমার বাবাকে আবার মাতাল করবে, তুই যাবি। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এরপর বলছে তাহলে বাবার মধ্যে দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারবো। 35 নম্বর ভার্স বলছে এইভাবে তারা সেই রাতেও তাদের পিতাকে আঙ্গুর রস খাইয়ে মাতাল করিল এবং ছোট মেয়েটিকে বাবার সঙ্গে শুতে গেল। মেয়েটি কখন যে তার কাছে শুলো এবং কখন যে উঠে গেল তিনি টেরও পেলেন না। এইভাবে লুতের 2 মেয়ে তাদের পিতার দ্বারা গর্ভবতী হলো। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই যে বাপ, আপনি বাপ আছেন না? আমরা বাপ আছেন না ভাই? আপনি চিন্তা করতে পারেন নিজের মেয়ের সঙ্গে কাজটা করে গর্ভবতী করবে? নাউজুবিল্লাহ মিন জালিক। মানুষ চিন্তাই করতে পারে না, একজন সভ্য মানুষ সেটা নবীর উপর অপবাদ লাগিয়েছে, সেটা বানাকে ধর্মগ্রন্থ। আশ্চর্য। তারপরে কি লিখছে দেখেন, মানে যত পড়বেন এতই নোংরা কথা আছে। আমি তো লূত আলাইহিস সালাম প্রসঙ্গে বললাম, আরো নবী প্রসঙ্গে লিখেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে একদিন শোনাবো যে তাদের নবীদের প্রসঙ্গে যদি এই কথা লিখে, বা আর এটাকে কোন মুসলিম গ্রহণ করতে পারে? আশ্চর্য বিষয়। তারপর দেখেন কি বলছে, এইভাবে তারা সেই রাতেও তাদের পিতাকে আঙ্গুর রস খাইয়া মাতাল করলো এবং ছোট মেয়েটিকে বাবার সঙ্গে শুতে গেল। মেয়েটি কখন যে তার কাছে শুলো, কখন যে চলে আসলো সে টেরও পেল না। এভাবে লুতের 2 মেয়ে তাদের পিতার দ্বারা গর্ভবতী হলো। পরে বড় মেয়েটির একটি ছেলে হলো, সে তার নাম রাখলো মোয়াব। মোয়াব নাম রাখা হলো। লুতের মেয়ের সঙ্গে জেনা করে যে সন্তান, তার নাম মোয়াব। এই মুয়াবি এখনকার মুয়াবিয়দের আদি পিতা, মানে একটা ওই মুয়াবিয়া থেকে তাদের, মানে আমাদের মুয়াবিয়া আলাইহিস মানে সাহাবী মুয়াবিয়া না, ইহুদিদের মধ্যে একটা দল আছে, একটা গোত্র আছে, তাদের মুয়াবিয়া, ওদের আদি পিতা। চিন্তা করেছেন, গোষ্ঠী শুধু তৈরি হয়ে গেছে একটা ব্যভিচারে, বাপের জন্ম দেওয়া মেয়ের সঙ্গে একটা মানে বংশ তৈরি হয়ে গেছে। তারপর দেখেন কি বলছে, এই মেয়ে, হ্যাঁ, পরে ছোট মেয়েটিকেও একটি ছেলে হলো, পরে ছোট মেয়ের একটি ছেলে হলো, আর সে তার নাম রাখলো বিন আম্মি, যার মানে আমার বংশের সন্তান। সেই এখনকার আম্ময়নীদের আদি পিতা, মানে ইহুদিদের মধ্যে একটা দল আছে আম্ময়নী, তাদের একটা আদি পিতা। মানে লূত আলাইহিস সালাম তার নিজের 2 মেয়ের সঙ্গে জিনা করেছে, ব্যভিচার করেছে, সন্তান হচ্ছে, বংশ তৈরি করেছে। বল নাউজুবিল্লাহ মিন জালিক। বা এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম, বাইবেলে আছে, আমাদের নবী লূত আলাইহিস সালাম প্রসঙ্গে লিখেছে। বা কোনো মুসলিম বিশ্বাস করতে পারে? আশ্চর্য। সাবধান থাকবেন, তাদের ফাঁদে পা দেবেন না। জি।